গত 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা যখন পালিয়ে ইন্ডিয়া চলে যান, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পর আজকে 100 দিন পূর্তি উপলক্ষে বিভিন্ন জন বিভিন্ন উপলব্ধি করতে পেরেছেন যে বর্তমানে সংস্কার শেষে একটি নির্বাচনের প্রয়োজন। অনেকেই বলছে সংস্কারের প্রয়োজন নেই, আপনারা তাড়াতাড়ি একটি নির্বাচন দেন। বিশেষ করে বিএনপি প্রতিটি বক্তব্যেই বলে যাচ্ছে যে সংস্কার প্রয়োজন নেই, আমরা দ্রুত একটি নির্বাচন চাই। নির্বাচনের আপনারা প্রস্তুতি তৈরি করেন, নির্বাচন কমিশন তৈরি করেন, একটি সুষ্ঠু নির্বাচন দিতে যা যা প্রয়োজন সেগুলোই শুধু আপনারা করেন, সংস্কারের প্রয়োজন নেই। কিন্তু 5ই আগস্টে যে আমাদের বিপ্লবে অনেকে শহীদ হয়েছেন এবং বলছে ছাত্র ভাইরা যে 5ই আগস্টে যারা শহীদ হয়েছে এবং রক্ত দিয়েছে শুধু এই নির্বাচনের জন্য না, বাংলাদেশে একটি সংস্কারের জন্য এই বিপ্লব সাধিত হয়েছে। অতএব শুধু নির্বাচন করলেই হবে না, আমাদের বাংলাদেশে যে অনেকগুলো সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করে সংস্কার শেষে তারপর নির্বাচন দেওয়া হবে। এই নিয়ে বহু কথা চালাচালি চলছে। এই কথা চালাচালির মধ্যে গতকাল প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় যে আমাদের সংস্কার, এই সংস্কারগুলো শেষ করেই আমরা 2026 সালের মধ্যেই একটি নির্বাচনের ব্যবস্থা করব বলে তিনি জানিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব লর্ডসের স্থানীয় সময় মঙ্গলবার 19 নভেম্বর বিকালে মানবাধিকার সংগঠন ভয়েস অব বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 5ই আগস্টে যখন শেখ হাসিনার পরাজয় হয় তিনি পালিয়ে ইন্ডিয়া চলে যান। ইন্ডিয়া গিয়ে ভালোই করেছেন, কারণ সেই সময় আমাদের সেনাপ্রধান একটি উপযুক্ত পদক্ষেপ নিয়েছিলেন যে তাকে ইন্ডিয়া যেতে সহযোগিতা করেছিলেন। তাছাড়া হয়তো এই ছাত্র জনতা তাকে টুকরো টুকরো করে ফেলতো বলে তিনি মন্তব্য করেছেন, কিন্তু এই টুকরো টুকরো করে ফেললে এটা দেশের জন্য ভালো হতো না বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন যে কনফারেন্সে 5ই আগস্টের আগে এবং পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মানব অধিকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা। এ সময় 15 বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানের পাশে থাকা যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানব অধিকার নিয়ে কাজ করার সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশ ফাউন্ডেশন আতাউর ফারুক। তিনি বলেন, গত 15 বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। এখন আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে নিজের দেশে ভ্রমণ করতে পারছি, এখন আর আমাদের কোনো গুম খুনের ভয় নেই বলে তিনি এই বক্তব্যে জানান। কনফারেন্সে বাংলাদেশের পোশাক রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার এমপি ডক্টর রূপা হক। সাবেক ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী পল কালি বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি এই কথা কনফারেন্সে নিজের বক্তব্যে লর্ডস হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে বলে তিনি আশ্বস্ত করেন।
অবশেষে তাহলে আপনারা বুঝতেই পারছেন তাহলে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন নির্বাচনের রোডম্যাপ অনেকটা জানিয়ে দিলেন যে 2026 সালের মাঝামাঝি অবস্থায় বাংলাদেশে একটি নির্বাচন হবে। ধন্যবাদ সবাই।